পৃথিবীতে অনেক স্টোরিজ আছে যেগুলো হয়তো রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়, আবার অনেক স্টোরিজ আছে যেগুলো হয়তো কারো ইমাজিনেশনাল পাওয়ার থেকে ক্রিয়েট হয়, যেমন জেকে রোলিং এর হ্যারি পটার। বাট এখানে হয়তো অনেক স্টোরিজ আছে যেগুলো হয়তো সম্পূর্ণ রিয়েল ইনসিডেন্টটাকে আমাদের সামনে উপস্থাপন করে। বাট এই সকল স্টোরিজগুলো আমাদের মধ্যে একটা বড় কোয়েশ্চেন মার্ক রেখে যায় যে এই সকল ঘটনাগুলো কি ওই সময় ঘটেছিল। ঠিক এমন একটা বিখ্যাত স্টোরির কিছু ফ্যাক্টের ব্যাপারে আমরা আজকে আলোচনা করব, যেগুলো হয়তো এই স্টোরির ব্যাপারে আপনাদের সম্পূর্ণ বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করে দেবে। দ্য পাই পাইপার অফ হ্যামেলিন, যেটা হয়তো আজও পর্যন্ত পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেট স্টোরি, যেটার হেডলাইন আমরা সবসময় দেখি বেসড অন এ ট্রু ইভেন্ট। বাট আসলে কি তাই? Some suggest that a disease or famine must have struck Hamelin. Started as a real story. Community of readers of the Bible. এখন পাইট পাইপারের এই স্টোরিটা মূলত এরকম যে জার্মানির একটা বিখ্যাত শহর ছিল হ্যামেলিন নামে, যেটা সম্পূর্ণ পৃথিবীর কাছে প্রচন্ড রকমের বিখ্যাত ছিল এটা শিপিং পোর্টের কারণে। বাট এই শিপিং পোর্টের কারণে এখানে একটা সময় গিয়ে অনেক পরিমাণে ইঁদুরের সংখ্যা বেড়ে যায়, যেটার পরিমাণ এতটা বেশি ছিল যে মানুষেরা এখানে ঠিকমতো ঘুমাতেও পারতো না, কারণ সব জায়গায় ছিল ইঁদুরে ভর্তি। এই সকল ঘটনা দেখে রাজ্যের মেয়র ডিক্লেয়ার করলো যে এই সকল ইঁদুরকে রাজ্য থেকে বাইরে নিয়ে যেতে পারবে তাকে 1 ব্যাগ গোল্ড কয়েন দেওয়া হবে, কারণ ওই সময় পর্যন্ত টাকার এভলিউশন ঘটেনি, যার জন্য মানুষ গোল্ডকে অ্যাজ এ ভ্যালু হিসেবে বিশ্বাস করতো এবং ইউজ করতো। যেটা শুনে একটা পাইপার মানে যে আসলে বাঁশি বাজায় সে হ্যামেলিন রাজ্যে আসলো এবং তার বাঁশি বাজানো শুরু করলো, এবং তার বাঁশির এই শব্দে সকল ইঁদুর তার পিছন পিছন যেতে লাগলো, এবং একটা সময় গিয়ে এই সকল ইঁদুরকেই সে রাজ্যের একটা জঙ্গলে গিয়ে রেখে আসলো। এরপরে যখন সে রাজ্যে এসে তার গোল্ড কয়েনগুলো দাবি করতে লাগলো, তখন মেয়র তাকে গোল্ড কয়েনগুলো না দিয়ে রাজ্য থেকে বেরিয়ে যেতে বললো, যেটা শুনে পাইপার প্রচন্ড রকমের রেগে গেল এবং সে তার বাঁশি বাজানো শুরু করলো। বাট এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এবার কিন্তু কোনো ইঁদুর না, রাজ্যের সকল বাচ্চারাই তার পিছন পিছন যেতে লাগলো, এবং একটা সময় গিয়ে সকল বাচ্চাকে এসে নদীতে ফেলে আসলো। আর এখান থেকে মূলত এই স্টোরির ব্যাপারে সকল মিস্টিরিয়াস থিওরিজ আমাদের সামনে আসতে লাগলো। পাইট পাইপারের এই স্টোরিটা প্রথম সামনে আনেন দ্য গ্রেট ব্রাদার্স, যেটার নাম ছিল জার্মান ল্যাঙ্গুয়েজে দ্য র্যাটেন ফিঙ্গার ভন হ্যামেলিন, যার অর্থ হচ্ছে দ্য র্যাট হান্টার অফ হ্যামেলিন। এই বইটা পাবলিশড হয় 1816 সালে, বাট এটা কিন্তু অরিজিনাল কপি ছিল না, এটা সম্পূর্ণভাবে ইন্সপায়ার ছিল দ্য হ্যামেলিন চার্চের একটা বই থেকে, যেটা রিলিজ হয়েছিল 1300 সালে। বাট এখন এই বইটার কোনো রিয়েল কপি পৃথিবীতে অ্যাভেলেবেল নেই, এটা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু হ্যান্স ডোবার্টেন এই বইয়ের একটা কপি ভেরিয়েন্ট তৈরি করার চেষ্টা করেন, যেটা অনলি 45% কারেক্ট। তাই এই বইয়ের মতে অনেক থিওরিজ আমাদের সামনে চলে আসে, যে কারোর বিশ্বাস তারা পানিতে ডুবে মারা গেছে, আবার কেউ বিশ্বাস করে তারা জঙ্গলে গিয়ে হারিয়ে গেছে, আবার কেউ মনে করে তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, আবার অনেকের মতে এটা সম্পূর্ণ একটা মাইগ্রেশনের স্টোরি, এখানে কোনো ম্যাজিক্যাল কিছু নাই। A more convincing theory is that the legend of the Pied Piper is a story of migration. এবং সত্যি কথা বলতে গেলে আমার মতে এটাই সব থেকে রিয়েলিস্টিক থিওরি, কারণ যে সময় থেকে এই স্টোরিটা বিলং করে মানে 1300 সালের দিকে, ওই সময় কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাইগ্রেশনের যে পরিমাণটা সেটা কিন্তু অনেক হাই ছিল, কারণ ওই সময় ফুড কিন্তু অনেক একটা সেন্সিটিভ জিনিস ছিল, যেটা খুব কম পরিমাণে প্রোভাইড করা সম্ভব হতো। তাই খাদ্যের পরিমাণে মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়মিতই মাইগ্রেট করতো। আর রিয়েল স্টোরিতে হয়তো কোনো র্যাটস বা ইঁদুরই ছিল না, যেটা হয়তো সম্পূর্ণ একটা ইমাজিনেশনাল ক্রিয়েশন। তাই আমার মতে এখানে বেসড অন এ ট্রু ইভেন্ট না লিখে ইন্সপায়ার্ড বাই এ ট্রু ইভেন্ট লেখা বেশি যুক্তিযুক্ত। এটা কিন্তু কমপ্লিটলি আমার নিজস্ব অপিনিয়ন, কারণ ওই সময় রিয়েল স্টোরিতে কি ঘটেছিল সেটা কিন্তু আমি কিংবা পৃথিবীর কেউই জানে না, এবং এই মিস্ট্রিটা আদেও কোনোদিন সলভ হবে কিনা সেটা কিন্তু পৃথিবীর কেউই বলতে পারবে না। বাট অ্যাট দ্য এন্ড আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য পাইট পাইপার?